নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই। এছাড়াও রেসিপিটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো পুজো পার্বণের দিনে ঠাকুরের ভোগের জন্য রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম পরিমাণে ছোট সাইজের আলু। বাট যদি আপনারা বড় সাইজের আলু বা মিডিয়াম সাইজের আলুর ব্যবহার করেন, তবে সেক্ষেত্রে আলুগুলোকে 1/2 করে কেটে নেবেন। এবার একটা কড়াইতে 1 লিটারের মতন জল নিয়ে তাতে আমি অ্যাড করে নিলাম 1 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট। এবার কেটে রাখা সমস্ত আলুগুলোকে একে একে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে আলুগুলোকে একটু বয়েল করে নেব। তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়। মোটামুটি আলুগুলো এভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর আলুগুলো একবার ফুটে উঠলেই এবার এই পর্যায়ে আলুগুলোকে আমাদের তুলে রেখে দিতে হবে একটা বোলের মধ্যে। অর্থাৎ এই স্টেজে আলুগুলোকে আমি বয়েল করে নিলাম 50%-এর মতন। তো আলুগুলো বয়েল করে নেওয়ার পর আলুগুলো জাস্ট একটু ঠান্ডা হয়ে গেলে এবার ছুরির সাহায্যে প্রত্যেকটা আলুর মধ্যে এভাবে একটু একটু করে আমাদেরকে কাট করে নিতে হবে। এতে রান্না করার সময় আলুর মধ্যে নুন ও মশলাটা খুব ভালোভাবে যেতে পারবে। এবার কড়াইতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ও একই সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে ঘি। এবার মিডিয়াম ফ্লেমে তেল আর ঘিটা জাস্ট একটু ভালো করে গরম করে নেওয়ার পর এই পর্যায়ে এসে অ্যাড করে নেব 50% বয়েল করে রাখা আলুগুলোকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলুর মধ্যে একটা সুন্দর লাইট গোল্ডেন কালার চলে আসছে। তাও মোটামুটি আলুগুলোকে আমাদের ফ্রাই করতে সময় লাগবে মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতন। তো আলুগুলোকে লাইট গোল্ডেন কালার করে ফ্রাই করে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই হলুদটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন আলুর মধ্যে কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। এবার তাই আলুগুলোকে আমি তুলে রেখে দেব একটা বড় বোলের মধ্যে। আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলে ফোড়নের জন্য অ্যাড করলাম 2টো শুকনো লঙ্কা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে নেব যতক্ষণ না শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আর তারপরে ফোড়নের জন্য আমি অ্যাড করে নিলাম 1/2 চা চামচ জিরে ও একটা মিডিয়াম সাইজের তেজপাতা। এছাড়াও অ্যাড করে নেব একটা জয়িত্রীর ফুল, 2টো ছোট দারচিনি স্টিক, 4টে রেগুলার এলাচ, 2টো লবঙ্গ ও 1/2 চা চামচের মতন শাহামরিচ। আর এই সমস্ত মশলা এভাবে একটু হালকা ক্রাশড করে নিয়ে তারপরেই দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলে আর মশলার থেকেও ফ্লেভারটা ছেড়ে দিলে এই পর্যায়ে অ্যাড করে নেব রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে অ্যাড করে নেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নেক্সট অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট, 1/2 চা চামচ জিরে পাউডার, 1/2 চা চামচ পরিমাণে ধনে পাউডার আর সবশেষে অ্যাড করলাম 1/2 কাপ পরিমাণে জল। এতে মশলাগুলো কুক করার সময় মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো এবার
মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে, যতক্ষণ না এই মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। তো এই মশলাটা কুক করতে করতে আমি অন্য পাশে ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা টমেটো। এরই সাথে অ্যাড করে নেব 5 টুকরো আদার স্লাইস, ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা, 8 থেকে 10টার মতন কাজু বাদাম, 1 চা চামচ পরিমাণে পোস্ত ও 1 চা চামচ চালমগজ। এবার 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটাকে তৈরি করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নেব 2.5 টেবিল চামচ পরিমাণে টক দই। এবার এই সব কিছু আবারও একবার ভালো করে ব্লেন্ড করে নিলেই আলুর দমের মশলার পেস্ট কিন্তু একদম রেডি। অন্য পাশে দেখুন এতক্ষণে মশলার পেস্টটাও কিন্তু আমাদের কুক করে নেওয়া হয়ে গেছে। এবার ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে নেব জাস্ট একটু আগে তৈরি করে নেওয়া মশলার পেস্টটাকে। ওর সাথে মশলার বাটিটা ধুয়েই অ্যাড করে নেব 1/2 কাপের মতন জল। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এই মশলার পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু কোনোভাবেই হাইতে রাখা যাবে না, কারণ যেহেতু মশলার পেস্টের মধ্যে কাজু বাদাম দেওয়া আছে তাই মশলাটা কিন্তু এই সময় ছিটে চলে আসতে পারে। তো মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলার পেস্টটাকে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবে সেপারেট হতে আরম্ভ করেছে। আর গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে। এবার তাই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে ও তারই সাথে অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে আলুর দম মশলা। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের আলুর দম মশলাই ব্যবহার করতে পারেন। ও সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নিলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। চিনি কিন্তু মাস্ট, এটা আমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে। তো এবার এই দুটো উপকরণ আলুর দমের সাথে ফাইনালি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আলুর দমটাকে কুক হতে দিন আরও 4 থেকে 5 মিনিটের মতন। আর তারপর সব শেষে এসে অ্যাড করে নিন পরিমাণ মতো গরম জল। তবে খুব বেশি জলের ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। আমি 1.5 কাপ পরিমাণে গরম জল অ্যাড করেছি। এবার হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আমি ফাইনালি কুক হতে দেব 7 থেকে 8 মিনিটের মতন। এবার সম্পূর্ণ 8 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের আলুর দম কিন্তু অলমোস্ট রেডি। আর তাই সবশেষে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে ঘি ও সামান্য পরিমাণে ফ্রেশলি চপড ধনেপাতা। এবার ফাইনালি এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন আলুর দম কিন্তু একদম রেডি। পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, নান এই সব কিছুর সাথেই কিন্তু এই আলুর দম খেতে জাস্ট অসাধারণ লাগে। আর তাই ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।